মাঝামাঝি জায়গায় একটু একটু করে কিন্তু সব পক্ষই আসছে। একটা সময় পর্যন্ত মাস বলা হতো, এখন মোটামুটি তারিখ বলা শুরু হয়েছে 5 আগস্ট, অর্থাৎ জুলাই আগস্ট তারা যেই দাবিটা করছে তারা ওই দাবিটা করতেই পারে বিএনপি। রাজনৈতিক দল, একটি রাজনৈতিক দলের কাছে টার্গেট থাকে নির্বাচন, তারা চাইবে স্বাভাবিক। আবার বৈষম্য বিরোধী যে ছাত্ররা অথবা তাদের যেই একটা বড় ভাগ হচ্ছে যেটা নাগরিক কমিটি, তারা যে ব্যাখ্যা দিচ্ছে অর্থাৎ মিরাজ যেটা বলছে সেটারও যৌক্তিকতা আছে, কারণ তারা আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিল। তাদেরও কিছু এজেন্ডা আছে, তারা যদি বলে যে একদম এজেন্ডা নাই সেটা তাদের এজেন্ডা আছে, তারা তো আগামী মাসে পলিটিক্যাল পার্টি ঘোষণা করবে। তারা এরই মধ্যে এদের পার্টি ঘোষণা হয়েই গেছে, জাতীয় নাগরিক কমিটি যেটা, এটা একটা পার্টি বা একটা দল। এখন যদি নাম বদলায় সেটা ভিন্ন বিষয়। এরকম জায়গায় যখন বিএনপির দিক থেকে যে দাবিটা এসেছে 5 আগস্ট, অর্থাৎ একটা আবেগের বিষয় আছে, এখানে একটা স্মৃতিকাতরতার বিষয় আছে। তো আবার বাংলাদেশে তারিখ দিয়ে যে আন্দোলন হয় না, তারিখ দিয়ে যে নির্বাচন হয় না, সেটা কিন্তু বারবার প্রমাণিত। তারপরে রাজনৈতিক দলগুলো একটা টাইম ফ্রেম সাধারণত দেয়, একটা ডেডলাইন ঘোষণা করে তারা। এরকম অবস্থায় উভয়ের মধ্যে যে বিরোধটা ছিল সেটা কিন্তু কথাবার্তায়ও কিন্তু তাদের পরস্পরের প্রতি আক্রমণও ছিল। উভয় বলতে আমি বলতে চাচ্ছি বিএনপি কখনো কখনো জামাতের সাথে, কখনো কখনো বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে। সেটা কিন্তু সর্বশেষ যে বৈঠক হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে, ওই বৈঠকের পর অনেকটা কিন্তু স্বস্তির বৃষ্টির মতোই কাজ দিয়েছে বলে আমরা গণমাধ্যমের জায়গা থেকে দেখি। বিশেষ করে ঘোষণাপত্র বা প্রোক্লামেশন নিয়ে যে একটা বিরোধ তৈরি হয়েছিল, এবং এই বিরোধের মধ্য দিয়ে কিছু কিন্তু কটু কথাও এসেছিল, যেটা আমাদের কাম্য ছিল না। অর্থাৎ ওইটার মধ্যে আমাদের একটা উদ্বেগও তৈরি হয়েছিল যে ছাত্ররা যেভাবে আবার এগোচ্ছে, যেভাবে আবার বলছে তাদের যুদ্ধ শেষ হয়নি, মুগ্ধকে নিয়ে একটা ছড়াবদ্ধ বানিয়েছেন, হ্যাঁ, খুন হয়েছে মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এরকম। তো ওগুলো ছন্দের মধ্যে সুন্দর স্লোগান হিসাবে, কিন্তু আমাদের জন্য কিন্তু উদ্বেগের। এই ছাত্রদের মধ্যে যারা প্রাণ দিয়েছে ওই পরিবারগুলোর কিন্তু কি করুণ অবস্থা যাচ্ছে শুধু ভুক্তভোগীরা বোঝে, আবার আহত অবস্থায় যারা হাসপাতালে কাতরাচ্ছে তারাও বোঝে। এর মাঝে আবার আহতের ঘটনা কিন্তু ঘটেছে, ছাত্রদের মধ্যে কয়েক দফায় ছোটোখাটো সংঘর্ষ হয়েছে, তারাও হাসপাতালে গেছে, গিয়ে ওই আগের আহতদের পাশেই কিন্তু শয্যা হয়েছে। এটা কিন্তু সুন্দর খবর না, ভালো খবর না, উদ্বেগের। তো এরকম একটা অবস্থা আমাদের সামনে কিন্তু আমি খুব আদরের সাথেও বলি, উদ্বেগের সাথেও বলি, ছাত্রদের জন্য মায়াও হয় আবার উদ্বেগও আসে। সমসাময়িক কালে ছাত্রদের জন্য দুটো উদাহরণ আছে বিশ্বে এরকম, একটা শ্রীলঙ্কায়, একটা তিউনেশিয়ায়। শ্রীলঙ্কায় কিন্তু অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা আমাদের চেয়ে বরং আরও বাজে অবস্থায় চলে গিয়েছিল, কিন্তু অনেকটা মিরাকেলি তারা অল্প সময়ের মধ্যে কিন্তু কামব্যাক করতে পেরেছে। ছাত্ররাও যথারীতি ক্লাসে ফেরত গেছে, অর্থাৎ তারা ক্যাম্পাসে ফেরত গেছে, পড়ার টেবিলে বসেছে। এখন কিন্তু ছাত্রদের গতিবিধি ওখানে তেমন একটা নেই, আমাদের এখানে কিন্তু এটার ব্যতিক্রম। আবার কেমন ব্যতিক্রম, একদম তিউনেশিয়া না, তিউনেশিয়ায় কিন্তু ফ্রন্টলাইনে ছিল ছাত্ররা। একটা পর্যায়ে ছাত্রদের সাথে রাজনৈতিক দলগুলোর বিরোধ বেঁধেছে, ওই বিরোধের জেরে ওই ছাত্রদের কিন্তু নির্মম পরিণতি হয়েছে। কারো কারো ঠিকানা হয়েছে কারাগারে, কারো কারো ঠিকানা হয়েছে পরকালে, মৃত্যু হয়েছে অনেকের, আর অনেক ছাত্র এখন আছে দেশান্তরী অবস্থায়। তো ওই ইতিহাস ভেবে বা ওই ঘটনা ভেবে একটু উদ্বেগ জাগছিল ছাত্রদের জন্য। তো সর্বশেষ প্রধান উপদেষ্টার সাথে যে একটা বৈঠক হয়েছে, ওইটার সেশনটা বেশ সুন্দর হয়েছে। অল্প কয়েক কথার মধ্যে কিন্তু ছাত্ররা তাদের অবস্থানটা একটু হলো পাল্টিয়েছে, যে বিএনপিকে বাদ দিয়ে তারা একটা ঘোষণাপত্র করে ফেলবে, যে মানসিকতাটা শো করেছে কয়েকদিন, এরপর দিন থেকে কিন্তু আমরা ওটার দেখছি না। তারা এখন রাজনৈতিক দল করছে, এটাও তো ভালো খবর, মন্দ খবর না। প্রথমত কিছুদিন আগ পর্যন্ত বা বছর কয়েক আগ পর্যন্ত ছাত্ররা কিন্তু রাজনীতি অপছন্দ করত, তারা হেট করতো পলিটিক্সকে, বলতো, স্পষ্ট বলতো যে উই হেট পলিটিক্স। আবার রাজনীতির যে একটা দশা হয়েছিল, পথে ঘাটে রাজনীতি কিন্তু একটা গালির মতো হয়ে গিয়েছিল। কেউ যদি একটু চালাকি চাতুরি বেশি করে, আরেকজন পাশ থেকে বলে যে তুমি একটু রাজনীতি বন্ধ করো। একটা খেলাধুলা হবে, বলে যে খেলাধুলাটার একটু রাজনীতির বাইরে একটু রাখেন। অর্থাৎ রাজনীতির প্রতি একটা ঘৃণা কিন্তু জন্মে গিয়েছিল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খেয়াল করলে দেখবেন, শিক্ষা প্রতিষ্ঠান একটা সাইনবোর্ড ঝোলায় যে আমাদের এই কলেজটা অথবা স্কুলটা রাজনীতি মুক্ত। অর্থাৎ এটা কিন্তু এক ধরনের
অশ্রদ্ধা অভক্তি। তো ছাত্ররা যে আসছে রাজনীতিতে, এটা আমি মনে করব অবশ্যই ভালো খবর। দ্বিতীয়ত, ছাত্রদের রাজনীতিতে আসা নিয়ে বিএনপির দিক থেকে কিছু কটু কথা এসেছে। আমার অবস্থান থেকে আমি মনে করব সেটা বিএনপির সাথে যায়, কারণ বিএনপির অন্যতম সৌন্দর্য, বিশেষ করে তাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অন্যতম সৌন্দর্য হচ্ছে বহুদলীয় গণতন্ত্র, বহুমত বহুদলকে প্রাধান্য দেয়া। সেক্ষেত্রে ছাত্রদের এই এগিয়ে চলা অথবা একটা সংগঠন করা, বিএনপি ওটিকে সাধুবাদ জানাতে পারে, সহযোগিতাও জানাতে পারে, আদর স্নেহ তো দিতেই পারে, এবং দায়িত্ব বড় দল হিসাবে এবং এই আন্দোলনে অন্যতম ভূমিকা রাখার প্রশ্নে সমস্ত আলোচনা নির্বাচনের রাস্তায় গিয়ে মিশছে। এটাও ভালো দিক, বা যেতেই হবে এই জায়গায় আসছে, যেতেই হবে ওখানে। দুটা রাস্তা, একটা হচ্ছে সংস্কারের রাস্তায় গিয়ে আলোচনা মিশছে, আর একটা হচ্ছে নির্বাচনের রাস্তায় গিয়ে আলোচনাটা মিশছে। প্রশ্নটা হচ্ছে সংস্কার আপনি কতখানি কত সময়ের মধ্যে করবেন সেই রাস্তাটা খুব স্পষ্ট না বলেই আপনার ক্রমাগত নির্বাচনের রাস্তাটা প্রকট হচ্ছে। আমার প্রশ্নটা বোঝাতে পারলাম। এবং সংস্কার আওতাটা কতটুকু হবে, গোলমালটা ওখানে। তো এরই মধ্যে আমরা যেমন আমি একটু যদি বলি, আমার ভূমিকাতে বলেছি আপনার তরুণ তরুণীদের জন্য 10 ভাগ প্রার্থিতা সংরক্ষণের বিষয় এসছে, সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন আইন বিশেষজ্ঞরা। আপনার রাষ্ট্রের নাম এবং মূলনীতি পরিবর্তন নিয়ে প্রশ্ন আছে, আইনের জায়গায় কিছু প্রশ্ন আছে। তো সে এখন এর মধ্যে কোনটা আসলে প্রায়োরিটাইজ? এগুলো হচ্ছে সুপারিশ অথবা প্রস্তাব। তো প্রস্তাব বা সুপারিশ কিন্তু সিদ্ধান্ত নয়। না, নিশ্চয়ই, একেবারেই না। নিশ্চয়ই এগুলো নিয়ে আলোচনা হবে, এবং কথাও হচ্ছে যে এগুলো নিয়ে প্রধান উপদেষ্টা সবার সাথে বসবেন, রাজনৈতিক দলগুলোর সাথেও তো কথা হচ্ছে। এমন না যে মুখ দেখা দেখি না, কিন্তু যেটা বাউল ভাই বললেন যে প্রোক্লেমেশন অফ ডিক্লারেশনের বিষয়ে একটা যে মিটিং হলো, সেখানেও উনি যে অভিজ্ঞতা বললেন সেটাও কিন্তু আবার খুব ভালো খবর না। সেখানে একটা গোলমাল তো শুরুতেই হয়ে গেছে, সেটা 5 তারিখে হয়ে গেছে। সচরাচর বিশ্বব্যাপী এ ধরনের ঘটনায় একটু ব্যতিক্রমী বিপ্লব অথবা অভ্যুত্থান যেটাই বলেন, ওই ক্ষেত্রে তাৎক্ষণিক প্রক্লামেশন থাকে অথবা একটু আগেই থাকে। কিন্তু এবার ছাত্রদের এখন মনে হয়েছে 5-6 মাস যাওয়ার পরে যে একটা ঘোষণাপত্র দরকার ছিল, সেটা তারা আবার বলেছে যে আমাদের একটু ভুল হয়ে গেছে। এখন আমি একটু কথা শেষ করি, নয়তো ইনকমপ্লিট থাকবে। বিপ্লব বা অভ্যুত্থানে ভুল শব্দটা থাকতে নেই। ভুল থাকা মানে মৃত্যু, সেটা কিন্তু অবধারিত। ঘাড় অথবা গর্দানের সাথে তলোয়ার অথবা বিপ্লবের সাথে ফাঁসির রশি, এগুলো কিন্তু খুব কাছাকাছি। এই কারণে ভয়টাও যাচ্ছিল তাদের জন্য। এর মধ্যে তাদের মধ্যে যে একটা সহনশীলতা এসেছে, সেটাকে আপনি খুব অ্যাপ্রিশিয়েট করছেন। অবশ্যই আমরা অ্যাপ্রিশিয়েট করতে চাই।